الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام عليك من كان نبيا وآدم بين الروح والجسد أجمل الأجملين أكمل الأكملين وأهل بيته وعلماء أهل السنة والجماعة أجمعين. একটা জবানও বন্ধ রাখবেন না গো, আমার সাথে সাথে সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى ورفعنا لك ذكرك. وقال تعالى سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام وفي آية أخرى قال النبي صلى الله عليه وسلم إن رجب شهر الله وشعبان شهري ورمضان شهر أمتي. قال النبي صلى الله عليه وسلم البلية ظل النبوة أو كما قال عليه الصلاة والسلام من عدا لي وليا فقد أذنته بالحرب. رواه البخاري ومسلم. وقال تعالى في شان
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى سيدنا محمد اللهم صل على سيدنا محمد وعلى سيدنا এদরাতে সে নবীজি না দেখিলেন বাবার মুখ এদরাতে এসে নবীজি না দেখিলেন বাবার মুখ 6 বৎসরের খালে গো নবীজি 6 বৎসরের খালে গো নবীজি হারাইলেন মায়ের মুখ আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মারহাবা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা নবী আছেন কানে শুনি দুই নয়নে দেখলাম না নবী আছেন কানে শুনি দুই নয়নে দেখলাম না ওই নবীকে না দেখাইয়া ওই নবীকে না দেখাইয়া ক্ষয় ভর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা
মোহব্বত লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা আমার নবী কান্দেন মাদিনা যেটাই ঈমানদারের ঠিকানা আমার নবী যেটাই ঈমানদারের ঠিকানা মনকে বুঝাই কত বুঝে না মনকে বুঝাই কত বুঝে না আমরার ঈমান হলো মাদিনা লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা আমার গাউসে পাক জানে ঠিকানা আমরা কেমনে যাব মাদিনা আমার খাজা বাবা জানে ঠিকানা আমরা কেমনে যাব মাদিনা দয়াল তুলা শাহজানে আমরার মুর্শিদ জানে আমরা যাব সোনার মাদিনা লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসুন আমরা সকলে একটু ইসমে জাতের জিকির করি আল্লাহ 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 কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মাশাআল্লাহ আল্লাহ 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 মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মাশাআল্লাহ আল্লাহ 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 আজরাইলা শিয়া জগর হস্তে দিবা দতি
আজরাম ইলাশিয়া যখন হস্তে দিবা তরি সেই সময় মনা পাওয়াই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মাশাআল্লাহ আল্লাহ 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 মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মাশাআল্লাহ আল্লাহ 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 হায়াত হইল হাতে বাইরে মৌত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মৌত হইল পায়ে যার যেখানে মরণ লেখা সে সেইখানে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 জাগাইয়া দিবি আগুন এই দেহে আর জাগা নাই গো এই দেহে আর জাগা নাই ফুরতে ফুরতে সায়াঙ্গেরা আর তো ফোরার বাকি নাই মাশাআল্লাহ আল্লাহ 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 তুলা সাতরে ভালোবাসি দিয়া আমার মন প্রাণ তুই মানে ওই লাগেলি রে সাজিলে নিষ্ঠুর পাশান মাশাআল্লাহ আল্লাহ 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 কামাল সাতরে ভালোবাসি দিয়া আমার মন প্রাণ তুই মানে ওই লাগেলি রে সাজিলে নিষ্ঠুর পাশান ভালোবাসার এই প্রতিদান ভালোবাসা এই প্রতিদান চৌকের জলে বুক বাসাই গো চৌকের জলে বুক বাসাই ফুরতে ফুরতে সায়াঙ্গেরা আর তো ফোরার বাকি নাই মাশাআল্লাহ আল্লাহ 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 আগে যদি জানতাম তুলা সাত তোর প্রেম মেরে তুই কদম তলায় কবর আর বানাইতাম গো তাকতাম আমি একলা মাশাআল্লাহ আল্লাহ 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 কোনে জালা বাইরে জালা কোনে জালা বাইরে জালা তৈলা পুইরা হইলাম সাই গো তৈলা পুইরা হইলাম সাই ফুরতে ফুরতে সায়াঙ্গেরা আর তো ফোরার বাকি নাই মাশাআল্লাহ আল্লাহ 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 ও মুর্শিদ আল্লাহ 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 সাপের বিষ জানিলে নামে তুলার বিষে উজান পাওয়া উজান বাজার নাওয়া আইরে সাহায্য যাইরা প্রেমের বিষ লামাওয়ায় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ সাপের বিষটা দিলে নামে তুলার বিষে উজান বাবা আওয়াজ উজান বান্দার নাম আইনে সাত যাইরা প্রেমের বিষ্ণা বাবাই মারহাবা আল্লাহ আল্লাহ সকি তোরা 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 সকি তোরা তোরা মাইলে বাসার উপায় নাই মাইলে বাসার উপায় নাই ফুরতে ফুরতে সায়াঙ্গেরা আর তো ফুরার পাখি নাই মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যক্ষার জিরুন্ডা পূর্বপাড়া হযরত শাহ সুফি কারি তুফাইলিয়া আহমেদ দরবেশ রহমতুল্লাহ আলাইহি ও নূরে মদিনা যুব সংগঠনের উদ্যোগে 13তম বার্ষিক সুন্নি মহাসম্মেলন। উক্ত সম্মেলনের মাননীয় সভাপতি সাহেব আলহাজ হযরত মাওলানা কারি আব্দুল হাফিজ সাহেব জিরুন্ডা পূর্বপাড়া, সহসভাপতি জনাব মোহাম্মদ হাফেজ হাবিবুর রহমান সাহেব জিরুন্ডা পশ্চিম গ্রাম। আজকের এই সুন্নি মহাসম্মেলনের মাননীয় সভারত্ন রাহনুমায়ে শরীয়ত ও তরিকত জিরুন্ডা পাক দরবার শরীফের বর্তমান গদ্দিনী শিল্পী, যিনি আমার মাতার তাজ, মাথার মুকুট, কলিজার টুকরা নয়নমণি, হাজার হাজার মুরিদানের হৃদয়ের স্পন্দন, যিনি আমার ডান পাশে বসা হযরতুল আল্লাহ জনাব মোহাম্মদ কামাল শাহ সাহেব, বর্তমান গদ্দিনী শিল্পী জিরুন্ডা দরবার শরীফ। আল্লাহ পাক আমার আব্বাজানকে যেন নেক হায়াত বাড়িয়ে দেয়, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, লক্ষ লক্ষ সুন্নি জনতার আইডল, আহলে সুন্নাত ওয়াল জামাতের অতন্ত্র প্রহরী হযরতুল আল্লাহ হযরত মাওলানা ফির মুফতি জসিমউদ্দিন মুজাহিদি সাহেব দাউদ খাননি কুমিল্লা। আল্লাহ পাক ওনাকেও যেন নেক হায়াত বাড়িয়ে দেয়, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যিনি সারা বাংলাদেশে সেকেন্ড তাহিরি নামে পরিচিত, হযরতুল আল্লাহ হযরত মাওলানা হাফেজ কারি জামালউদ্দিন আত-তাহিরি সাহেব বিবারিয়া মাদ্দাজিলহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া মাগফিরাতিহি ওয়া ইলমিহি, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত মেহমান জনাব মুহাম্মদ মাহমুদুল হাসান সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, সৌদি আরব ও জিরুন্ডা। মাহফিল পরিচালনায় যিনি আছেন জনাব মুহাম্মদ মুহররম আলী মোল্লা সাহেব জিরুন্ডা সহ দিগর ওলামায়ে কেরাম। পিতৃতুল্য আমার বাবারা,
পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধাভাজন আবেদা সালেহা মা ভগ্নীরা, সকলের খেদমতে আমি গুনাহগার। আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন সর্বপ্রথম আমরা ওই মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি এই জন্য, যিনি আপনাকে আমাকে অত্যন্ত মায়া করে, মহব্বত করে, আদর সোহাগ দিয়ে এমন একটি জায়গায় এনেছেন, যেই জায়গাটার নাম জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে যে মহান আল্লাহ তাআলা আসার, বসার, ওয়াজ করার এবং ওয়াজ শোনার সময় এবং সুযোগ যিনি দান করে দিয়েছেন, ওই আল্লাহকে খুশি করার জন্য সকলে বলুন আলহামদুলিল্লাহ। এই আওয়াজে বুঝিন আর একটু সুরে বলুন আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? হায়াতের মালিককে, মৌতের মালিককে, ইজ্জতের মালিককে, বেজ্জতের মালিককে, ঠান্ডা দেওয়ার মালিককে, গরম দেওয়ার মালিককে। আব্বারা, আজকে যেই সমস্ত যুবকরা এত সুন্দর জান্নাতের বাগান সাজালেন, ইচ্ছা করলে কিন্তু তারা অন্য একটা গান, বাদ্যযন্ত্র, শরীয়ত বিরোধী কাজ করতে পারত, কিন্তু তারা সেটা করে নাই। সেটা অক্লান্ত পরিশ্রম করে যেই সমস্ত যুবকরা আজকের জান্নাতের বাগানের আয়োজন করেছেন, ওই সমস্ত যুবকদেরকে যেন আল্লাহ পাক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বানিয়ে দেয়। সকলে বলুন আমিন। আব্বারা, আজকের জান্নাতের বাগান হওয়াতে আপনারা খুশি না বেজার? ও বন্ধুরে, আজকের জিরুন্দা পূর্ব পাড়ার মাহফিলে আসতে পেরে আপনারা যেমন খুশি, এই জিরুন্দা মানপুর হুদাউরার গুরুস্থানের মধ্যে যারা ঘুমাইয়া রয়েছে, 3.5 হাত মাটি বুকের মধ্যে লইয়া যারা ঘুমাইয়া রয়েছে গো, তারা কিন্তু আপনার চেয়ে, আমার চেয়েও বেশি খুশি। আজকে আমি জানি না ও আব্বারা, খার আব্বার রুহানি গুরুস্থান থেকে ওইটা দরজায় দরজায় ঘুরতেছে, জনমের দিন হইয়া কার আব্বা দরজার সামনে দাঁড়াইয়া ডাকতেছে, আব্বু ঘরের মধ্যে বইও না, জান্নাতের বাগানে চলে যা। কার মা 3.5 হাত মাটির নিচ থেকে উঠা দরজায় দরজায় ঘুরতেছে আর বলতেছে, আব্বু রে, এই ঘরের মধ্যে বিদেশি কম্বল গায়ে দিয়ে ঘুমাইও না, জান্নাতের বাগানে চলে যাও। জান্নাতের বাগানের মধ্যে যাই আমার জন্য কান্নাকাটি করো, দোয়া করো। আজকে আমি আপনাদেরকে গ্যারান্টি দিলাম, এই জান্নাতের বাগানের মধ্যে বসে যারা মার কথা স্মরণ করে কাঁদতে পারো, আব্বা আব্বার কথা স্মরণ করে যারা কাঁদতে পারো, আপনার চোখের পানি নাকের ডগায় আসা লাগে আগে রে, আল্লাহ আপনার আব্বা আম্মার কবরটারে জান্নাতের বাগান বানাই দিব। হ্যাঁ আমার আব্বারা, এই জান্নাতের বাগান আমি জানি না কার জন্য, জানি জীবনের শেষ জান্নাতের বাগান হয়ে যায়। গত বছর
এই জান্নাতের বাগানের মধ্যে আপনার মতো আমার মতো অনেক মানুষ ছিল, যারা আজকে 3.5 হাত কবরের মধ্যে চলে গেছে। এমনও তো হইতে পারে গো, এই জান্নাতের বাগান আপনার জন্য আমার জন্য। আজকের এই মাহফিল চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যেতে পারে, জোরে বলুন ঠিক কিনা? হ্যাঁ আপনারা, বর্তমান সময়টা হলো বেলায়েতের যুগ। কিসের যুগ? বর্তমান সময়টা হলো বেলায়েতের যুগ। যেহেতু আল্লাহর ওলির শানে সংগঠনের নাম, পুস্তকের মধ্যে আমার দাদা ফিরের নামের যেহেতু মাহফিল আব্বা, এই জন্য আমি আপনাদেরকে বলবো, বাহজাতুল আসরার কিতাবের মধ্যে আমি দেখেছি একজন পর্দাশীল মহিলা, যার স্বামী প্রত্যেক রাত্রে চুরি করত। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওই মহিলা প্রত্যেক রাত্রিতে আল্লাহর দরবারে কাঁদতো, কান্নাকাটি করে বলতো, আল্লাহ গো, আমার স্বামীটারে তুমি 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দাও। স্ত্রী স্বামীর জন্য কান্নাকাটি করত, আল্লাহর কাছে বলতেন, আল্লাহ গো, আমার স্বামীটারে তুমি 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দাও। কান্নাকাটি করতে 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 স্বামী কিন্তু চুরি ছাড়ে না। হঠাৎ করে একদিন ওই মহিলা স্বামীর পায়ের মধ্যে ধরে কাঁদতেছে আর বলতেছেন, স্বামী গো, ইরাকের জমিনের মধ্যে আল্লাহর একজন ওলি আছে, যার নামটা গাউসে পাক। জোরে বলুন মারহাবা। হ্যাঁ স্বামী, কত মানুষ ওই দরবারের মধ্যে গেলে টুপিওয়ালা হয়েছে, কত মানুষ ওই দরবারের মধ্যে যায় দাড়িওয়ালা হয়েছে, কত মানুষ ওই দরবারের মধ্যে যায় নামাজিওয়ালা হয়েছে, কত মানুষ ওই দরবারের মধ্যে যায় চুরি ছেড়ে দিয়েছে। আমি তোমার বিবি, আমি তোমার স্ত্রী, তোমার পায়ে ধরি, আল্লাহর হস্তে তুমি আমার সাথে ওই দরবেশের কাছে চলো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আব্বারা আমার, স্ত্রীকে ভালো করার জন্য জানি ওই স্বামী ওই যথেষ্ট, আর স্বামীকে ভালো করার জন্য একজন স্ত্রী যথেষ্ট। জুড়ে বলুন ঠিক কিনা? ওই মহিলা কাঁদতে 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 হঠাৎ করে একদিন বলতেছে, বিবি, আমি তোমার কথায় প্রস্তুত হতে পারি একটা শর্তে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শর্ত কয়টা? একটা শর্তের মাধ্যমে তোমার কথায় আমি রাজি হইতে পারি। তোমার বিবি আমাকে যা আদেশ করবে সব আদেশগুলি আমি মানব, কিন্তু একটা জিনিস ছাড়তে পারবো না, চুরি ছাড়তে পারবো না। বিবি বললেন, স্বামী, চুরি করেন আর নাই করেন, ছাড়তে পারেন আর নাই পারেন? হ্যাঁ স্বামী, আমি আপনার পায়ে ধরি, আপনি মেহেরবানি করে চুরি চাইলেন না, কিন্তু আমার সাথে আল্লাহর ওলির দরবারে একবার আসুন। বললেন, স্বামী গো, আপনি চুরি ছাড়েন আর নাই ছাড়েন, আপনি একবার আল্লাহর ওলির কাছে আসুন। পরের দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে ওই মহিলা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আমার স্বামীকে নিয়ে আমি আল্লাহর ওলি গাউসে পাকের কাছে যাব, ওইখানে যাব, আপনার ওলির খাতিরে আমার স্বামীটারে তুমি নামাজি বানাও। এই কথা বলতে বলতে স্বামী স্ত্রী দুইজন রাস্তা দিয়ে চলে যাচ্ছে। যাইয়া দেখে বরফে আব্দুল কাদির জিলানী আল জীবানী ফজরের নামাজ পড়ে
আল্লাহর ওলি কোরআন তিলাওয়াত করতেছে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। কোরআন তিলাওয়াত করতে করতে লক্ষ্য করে দেখে একজন মহিলার একজন পুরুষ দাঁড়ানো। কোরআন শরীফের আয়াতের মধ্যে গেলেন, কোরআন শরীফ বন্ধ করলেন, ডাক দিয়া বলতেছেন, মা তোমার স্বামীকে আমার কাছে নিয়ে এসেছো আল্লাহর কাছে বলো করার জন্য। আল্লাহর ওলি জানছে কি জানছে না? আগে কি টেলিফোন ছিল? আল্লাহর ওলি জানে। ক্ষমতা দিছেন কে? ক্ষমতা কে দিছেন? হ্যাঁ আমার আব্বারা। আল্লাহর ওলি বললেন, মা তোমার স্বামীকে আমার কাছে এনেছো ভালো করার জন্য। মারে আমি তোমার স্বামীর সাথে কয়েকটা কথা বলবো। ডাক দিয়া বলেন, আব্দুর রহমান তুমি আমার কাছে এসেছো, তোমার কাছে আমি একটা দাবি করব, চুরি করব, যা ইচ্ছা তাই করবো, আমি অনুমতি দিলাম, কিন্তু একটা শর্ত তোমাকে দিব, যেখানে আজান হবে তুমি কানে শুনবা, ওইখানে দাঁড়াইয়া আজান দিয়া তুমি নামাজ পড়বা, চুরি করো আর নাই করো কোনো অসুবিধা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছেন, বাবা আব্দুর রহমান তুমি চুরি চাইরো না, কিন্তু নামাজটা মিস দিও না। আল্লাহর ওলি গাউসে পাকের কথা শুনলেন, ডাক দিয়ে বললেন, হ্যাঁ হুজুর আমি আপনার কথা মানলাম, আমার জীবনে কোনোদিন চুরি ছাড়তাম না, কিন্তু আজকে থেকে আপনার কথা মতো আমি নামাজ ছাড়তাম না। জোরে বলুন মারহাবা। নামাজ ছাড়তাম না, তবে চুরিও ছাড়তাম না। বাদশার বাড়ির মধ্যে ডাকাতি করলেন, হঠাৎ করে ফজরের আজান হয়ে গেছে। যাই মাত্র ওই সুর ব্যক্তির কানের মধ্যে ফজরের আওয়াজ শুনছে, ওই সুর আব্দুর রহমান দাঁড়াইয়া ফজরের আজান দিছে। জোরে বলুন মারহাবা। আজান শুনে বাদশার ঘর থেকে ঘুম থেকে উঠে ডাক দিছে, বিবি গো তাড়াতাড়ি তুমি ঘুম থেকে উঠো গো বিবি, এমন সুন্দর আজান আমি বাদশাহদের জীবনে শুনি নাই। জোরে বলুন মারহাবা। এর জীবনে কি আজান দিছে? সর্বপ্রথম আজান দিছে। আজানটা কি? ফজরের নামাজ। বিবিকে ডাক দেওয়ার পরে বিবি সঙ্গে সঙ্গে স্বামীর কথায় উঠলেন। স্বামীর কথা শুই না বিবি বলতেছেন, বাদশা নন্দনের স্ত্রী ডাক দিয়ে বললেন, হ্যাঁ স্বামী আমিও তো তোমাকে ডাক দিতেছিলাম, কিন্তু ডাক দেই নাই, কিন্তু স্বামী গো আজকে আমার কানের মধ্যে এমন সুন্দর আওয়াজ শুনেছি, যেই সুন্দর মধুর জবান, যেই সুন্দর মধুর আওয়াজ, যেই সুন্দর আজানের বাক্য আমি মহিলা 60 বছরের বয়সে কোনোদিন শুনি নাই। আব্বারে আমার দাদা পীরের কাজ ছিল মানুষদেরকে নামাজি বানানো। সারাদিন ভিক্ষা করতেন, আর কোন জায়গার মধ্যে মসজিদ নাই, কোন জায়গার মধ্যে মক্তব নাই, সেটা দৃষ্টি ছিল আমার দাদা পীরের। এখন তো মাশাআল্লাহ পীর থাকে 10 তলা, মরিদ থাকে সোনার গড়। আছে কিনা নাই? আছে কিনা নাই? কিন্তু আমার দাদা পীরের খাসিয়ত এটা ছিল না। ওনার খাসিয়ত ছিল সারাদিন ভিক্ষা করা। সন্ধ্যার সময় যদি কারোর ঘরের মধ্যে আওয়াজ শুনছে অভাব অনটনের, চলার মধ্যে যা চাওলা ছিল সব ধরেছে। বাংলাদেশের বহু জায়গায় ঘুরেছি বাবা,
এই ভিক্ষা করিয়া ফকির পিসাব আমি খুব কম পাইছি। আলহামদুলিল্লাহ বলতেন না? আসলে একটু দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি লা নবী মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আব্বার আমার গভীর মনোযোগ। স্বামী বিবির কাছে বলতেছে এত সুন্দর আজান কোনদিন শুনি নাই। বিবি স্বামীর কাছে বলতেছেন স্বামী আমার 60 বছরের বয়সে এত সুন্দর আজান আমি আর কোনদিন শুনি নাই। বাদশার বিবি ঘুম থেকে ওইটা ছেলে সন্তানকে জাগ্রত করলেন নামাজ পড়ানোর জন্য। কিসের জন্য? নামাজ পড়ানোর জন্য। ওই দিক দিয়ে বাদশানন্দন পরিবারের সবাইকে ঘুম থেকে জাগ্রত করলেন। ঘুম থেকে সবাইরে জাগাইয়া বাদশানন্দন নিজে গেলেন, যায় ওই সুর ব্যক্তি আব্দুর রহমানের পায়ে ধরছে, ডাক দিয়ে বলতেছেন গভীর ঠান্ডার সময় আপনি আজান দিয়েছেন, আল্লাহর ওলি গো আপনি গরম পানি দিয়ে ওযু করবেন না ঠান্ডা পানি দিয়ে ওযু করবেন? আব্দুর রহমান দরজি সকল বলুন মারহাবা। আল্লাহর রহমতে আমার দাদা ফিরের এমন একটা ফয়েজ আমাদের প্রধান অতিথি সাহেব হযরত মাওলানা পীর মুফতি জসিমউদ্দিন মুজাহিদি সাহেব রেস্টে আছেন, এবং আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে প্রধান আকর্ষণ হাফেজ কারি জামালউদ্দিন আর তাহিরি সাহেব কিছুক্ষণের মধ্যে স্টেজে আসতেছেন। অর্থাৎ এই দরবার শরীফের সাথে যাদের সুসম্পর্ক আছে একজন বক্তাও মাহফিল কাজা করে নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? এটা আমাদের জন্য একটা সুনসিব। জোরে বলুন ঠিক কি না? আজকে যখন কুমিল্লার হুজুরকে আমি ইনভাইটেড করি 3 মাস আগে, এবং আর তাহির সাহেবকে ইনশাআল্লাহ সবাই বলেন হুজুর অন্য মাহফিল যদিও কাজা হয় কিন্তু এই দরবারের মাহফিল কাজা করা যাবে না। আমি বললাম কেন? এই দরবারের মাহফিল যদি কাজা করি তাহলে আজকে ওয়াজের মাঠে আসি, কালকে ওই আল্লাহর ওলির বোধয় আমি ওয়াজের মাঠে নাও থাকতে পারি। সম্মান দিছে কি দিছে না? দিছে কি দিছে না? আব্বারে আমরা তো ধর্মমন্ডল থেকে খুব কমই জানি, আপনারা বেশি জানেন দরবেশ সাহেব কেমন ছিল। দেশি মুরগ তজব করছে খাওয়ানোর জন্য। ও না রে, জান্নাত বড় তাজা হয়ে গেছি। মরিচ পুরা আম, তোর দেশি মুরগ খাইতাম না, মরিচ পুরা দাবার খাইতে। জোরে বলুন ঠিক কিনা? আওয়াজ করে বলুন ঠিক কিনা? আর এখন তো আপনারা দাওয়াত দিলে রাজন ভাই, আজকে রাজন ভাই করে খাবার ছিল 10 প্রকারের তরকারি, আমার আব্বু হয়েছে। তো আপনারা দাওয়াত দিলে কই ভাই ফাললে একটা দেশি মুরগ আর নিয়ে আমি তো ফুলটি মুলটি খাই খাই, আর যদি ফারত দিলে একটু গরু গোস দেখছেন। আজকে আরেকটা প্রশংসা না করলে হয় না। এই যে মাইকটা সাউন্ড কিং ভামুই, সে বলছে টাকার জন্য পয়সার জন্য আমার কোনো বাজেট নাই, আল্লাহর ওলির মাহফিল আমি মাইক দিব একদম ফ্রি সার্ভিস। আলহামদুলিল্লাহ বলবেন না? এই সাউন্ড কিং এর জন্য দোয়া করার দরকার আছে কিনা নাই? সে আল্লাহর ওলির আপনার সম্মান করছে কিনা? করছে কিনা? আব্বারে যতনে রতন চিনে, ভ্রমর চিনে মধু, মূর্খ বাঙালি চিনে খাসা মরিচের মধু। জোরে বলুন ঠিক কিনা? একজন ওলি
ওনার সুহবত পাওয়ার জন্য সবাই পাগল পাড়া। আজকে দেখা যায় আল্লাহর ওলি ভিক্ষা করে যে মাদ্রাসা দিয়ে গেছেন, হবিগঞ্জের মধ্যে 1 নম্বর স্থানে আছে, 1 নম্বর স্থানে। এটা একমাত্র আমার দাদা ফিরের অবদান। আল্লাহ পাক আমার দাদা ফিরের বেলায়েতের মাকামটা যেন বাড়িয়ে দেয়, সকলে বলুন আমিন। আসলে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ ডাকলাহে না রে আল্লাহ বান্দা, ডাকলাহে না রে মাবুদকে, ডাকলাহে না রে আল্লাহ বান্দা, ডাকলাহে না রে মাবুদকে। হাইরে দোম তাকিতে ডাকলায় না রে, ডাকবাই কিয়া দম গেলে। হাইরে দম তাকিতে ডাকলায় না রে, ডাকবাই কিয়া দম গেলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা আব্দুর রহমান নাম দিছে বাদশানন্দের ঘুম ভাঙছে। আল্লাহর ওলি বলেছেন আব্দুর রহমান তুমি চুরি কইরো কিন্তু নামাজ চাইরো না। বাদশানন্দন একটা সুর ব্যক্তির পাওয়া ধরছে, পায়ের মধ্যে ধরে বলতেছেন হে আল্লাহর ওলি আপনি এই ঠান্ডার মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করলে কষ্ট হবে, গরম পানি আনতাম নি। সুবহানাল্লাহ কইতেন না? ওই ব্যক্তিকে আর জীবনে নামাজ পড়ছে, নামাজের দরকার আসেনি? আসেনি? আমার দাদা ফিরে নামাজ পড়ছেনি? পড়ছেনি? শুধু পড়ছে না, আমি শুনেছি জিরুন্ডার মানুষ থেকে মাঘ মাস উনি ওযু করতে গেছে, তাহাজ্জুদের ওযু করবে, কেতারা করতো। আরে বাবা তোর জানে যখন আমার গরম ছায় কেতালো এই ফুসকুনির মধ্যে ভুল পড়ছে। মিথ্যা কথা বলছি? মিথ্যা কথা বলছি? ওই আল্লাহর ওলির দরকার আছে কিনা নাই? আছে কিনা নাই? আমাদের দৌলতপুরে গেছে আষাঢ় মাস, বড় বড় বৃষ্টি, আমি একেবারে 5-এ পড়ি। উনার নাম ছিল রঙ্গু মিয়া মুরিদান। বিশাল বৃষ্টি পড়তেছে, আমার দাদা বেড়ে বলেছে রঙ্গু রে আমার 7-8 বিয়া একটা কিছু মেঘ, তুই বলবি আমার ইবাদত, আমি বলবো হিমাদাত। আল্লাহ যদি মেঘে আমরা বিজায় অসুবিধা নাই, তুই উঠ আমার হাত ধর। রঙ্গু মিয়া 5 বছর আগে মারা গেছে। উনি খানতে খানতে আমার কাছে বলছে বহু আল্লাহর ওলি দেখছি, আমার আব্বার মতো দেখছি না। আমার আব্বার হাতটা ধরে নৌকার মধ্যে উঠছি, নৌকার সাইডে দিয়ে মেঘ হইতেছে, কিন্তু আল্লাহর ওলির উপরে একটা হুড়া না, আমার উপরে একটা হুড়া না। কেমন টাকা রাখছে। আর এখন ফিরের খাতার নাম দিছে, কিন্তু কেত কিনতে কিনতে টালা নিতেছে। ই সাইডে আছে
সাধারণ মানুষ এখন 7 লাখ, ফিরের ফুটে গিয়ে এখন 8 লাখ। এই নাম হইল গভীর মনোযোগ। আমার দাদা ফির সারাদিন ভিক্ষা করছে, যদি খান্দন শুনছে বস্তালা সহ দেলাইছে, অনেক সবজি খাইলাইছে। আব্বারে এই জিরুন্ধা আমার দাদা ফিরের শুধু জিরুন্ডা অবদান নয়, পাশের গ্রামে অন্যান্য গ্রামে উনি অনেক অবদান দিয়েছেন। ব্যক্তির পায়ের মধ্যে ধরে বলতেছেন, বাজান কোন পানি আনতাম, গরম পানি না ঠান্ডা পানি? সম্মানটা বাড়াইছে কে? আজানে। সম্মানটা কে বাড়াইছে? আজানে। আব্বারে জিরুন্ডার মানুষ, সময় থাকতে নামাজ পড়ো, নেক আমলের দরকার, নামাজ পড়ো, কবরে শান্তি পাইবা। নামাজ না পড়লে মরণেও শান্তি নাই, কবরেও শান্তি নাই। এই জন্যই কবরের সামান রাখি। আল্লাহ নিজে বলেছেন, আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে দুনিয়ার মানুষ, তোমরা মুসলমান না হয়ে কবর যায় না। কার কথা? কার কথা? আল্লাহ বলেন মুসলমান না হয়ে তুমি কবর যায় না। এখন দাড়ি রাখার বয়স হয়েছে, আমি উল্টা শিফট করি, মুসলমান হইল? মসজিদে আজান হচ্ছে, আমি ক্ষেতের মধ্যে কাম করতেছি, মুসলমান হইল? আব্বা আব্বা মরণটা যদি বালা চাও, অন্ধকার কবরটা যদি বালা চাও, এখন থেকে নামাজ গলার মালা বানাও। আল্লাহ যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত জামাতের সহিত নামাজ পড়ার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আল্লাহ আব্দুর রহমানকে বলেছিলেন, বাবা তুমি চুরি করবা অসুবিধা নাই, কিন্তু নামাজ ছাইরো না। বাদশাহ নন্দন যখন পায়ের মধ্যে ধরছে, বাজার আমি ঠান্ডা পানি দিয়ে উজু করতাম, মনে মনে করতেছে হাই রে ফিডাটা দিব উজুটার পরে। আসলে কি ফিরবো? আপনারা কি দেখেন আসলে কি ফিরবো? কিতাবের মধ্যে আমি গুনাহগার দেখেছি, যে কিতাবটা হুজুর গাউসে পাক নিজের হাতে লিখেছেন। আব্দুর রহমান জীবনে ওযু করে নাই, কিন্তু ঠান্ডা পানি দিয়ে ওযু করছে। ওই দিকটা বাদশাহ নন্দন তার বড় ছেলের কাছে গেছে, ডাক দিয়া কয়, বাবা তাড়াতাড়ি ঘুম থেকে উঠ, আজকে যে আল্লাহর ওলির পিছনে যদি 2 রাকাত নামাজ পড়ি রে, আমার মনে হয় আমার আল্লাহ আমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। দেখেন জীবনে কিন্তু সে নামাজ পড়ে নাই, আযানও দেয় নাই, কিন্তু আল্লাহর ওলি বলছে, বাবা তুমি চুরি করো কিন্তু নামাজটা ছাইরো না। বাদশাহ নন্দনের কথা শুনলাম, বড় ছেলে ডাক দিয়ে বলতেছেন, আব্বু আমি ঘুম থেকে স্বপ্ন যোগে দেখলাম আমাদের ঘরের মধ্যে আসছে একজন আল্লাহর ওলি। হ্যাঁ আব্বা, আমি স্বপ্নের মধ্যে ছিলাম, স্বপ্ন থেকে জাগ্রত হয়ে দেখি আপনি আমাকে ডাকতেছেন, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একজন জান্নাতি মানুষ আমাদের উঠানে পাঠাইছে। না দীর্ঘায়িত করতে চাই না, বিদায় বেলা আরজ এই বাংলার জমিনে যেই সমস্ত মানুষ 200-র উপরে মাদার ভেঙে দিয়েছে, যেই সমস্ত মানুষগুলি মন্দির পাহারা দিয়েছে, যেই সমস্ত মানুষগুলি কবর থেকে লাশ তুইলা আগুন দিয়েছে, তারা যদি আমাদের কাছে ভোট চাওয়ার জন্য আসে, আমরা তাদেরকে ভোট দিতে প্রস্তুতি। মার্কা দিয়ে সংসদে যেতে পারি। আমরা সুন্নি জামাত যদি মোমবাতি প্রতীক নিয়ে সংসদে যেতে পারি, আল্লাহর কসম যেই হাত দ্বারা মাদার ভাঙা হবে
বাচ্চার মতো 1000 বছর বাঁচতে চাই না, বাঘের বাচ্চার মতো ওয়ান ডে, একদিনই যথেষ্ট। আমি আমার অসমাপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।